দেশটা গড়ি, চলো না আজকে লড়ি, চলো না দেশটা গড়ি, চলো না আজকে লড়ি। এই তো সম্ভাবনার শেষ, মা মাটি আর দেশ, মা মাটি আর দেশ। উপকূলের এক ভিন্নধর্মী জনগোষ্ঠী মানতা। জলে জন্ম, জলেই বসবাস, আবার জলেই মৃত্যু এদের। মৃত্যুর পর মরদেহ ভাসিয়ে দেওয়া হয় নদী কিংবা সাগরে। আজ এ ঘাটে তো কাল অন্য ঘাটে বসবাস মানতা সম্প্রদায়ের। স্ত্রী, সন্তান, স্বামী সবাইকে নিয়ে নৌকায় বসবাস করে আসছে এই সম্প্রদায়ের জনগোষ্ঠী। পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার একটি ইউনিয়ন চরমন্তাজ। চরমন্তাজের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাস করে মানতা সম্প্রদায়ের মানুষেরা। পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে দেখা গেছে ওরা ভেসে চলে পানপট্টি, গলাচিপা, কালাইয়া, বগা, বদনাতলি, উলানিয়া, পটুয়াখালী সদরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদী, চর ও মোহনাগুলোতে। জানা গেছে এই সম্প্রদায়ের কমপক্ষে 5 শতাধিক পরিবার রয়েছে পটুয়াখালীতে। সম্প্রদায়টির বেশিরভাগের রয়েছে নাগরিকত্ব পরিচয় সংকট। এই সম্প্রদায়ের শিশুদের বয়স 6, 7 কিংবা 8-এ পা দিলেই জীবিকার তাগিদে হাতে তুলে নিতে হয় নৌকার বৈঠা, জাল ফেলতে হয় নদীতে। ফলে এরা বঞ্চিত হয় স্বাক্ষর জ্ঞান থেকে। শিক্ষা না থাকায় জীবনের পদে পদে হতে হয় বঞ্চিত, লাঞ্ছিত।
মানতা সম্প্রদায়ের লোকদের মৃত্যুর পর লাশগুলো ভাসিয়ে দেওয়া হয় নদীতে, নয়তো নদীর তীরে গর্ত খুঁড়ে পুঁতে রাখা হয়। নদী কিংবা সমুদ্রের বুকে মাছ ধরার সব উপকরণ নিয়ে তারা ছুটে চলে জীবনের তাগিদে। ছোট ছোট জাল দিয়ে পোয়া, ইলিশ, পাঙ্গাস আর ছোট ছোট পোনা জাতীয় মাছ শিকার করেন তারা। আপনাদের বাচ্চা সন্তান নিয়ে আপনাদের জীবন জীবিকা কেমন চলে এবং সরকারের কাছে আপনাদের কি আবেদন? খুব কষ্টতে চলি, এই কে দিয়ে চলা পরে আমাদের এই গুড়াগাড়া লইয়া বাচ্চাদের লইয়া নৌকার মধ্যেই খাই। সরকারের কাছে আপনাদের আবেদন কি? একটু ঘর যদি দেয়, একটু সহযোগী করে, তাই ছেলে ভালো লেখাপড়া, নিজেকে একটু শান্তি, এই দিয়ে চাই। তরমুন্তাজের বিস্তীর্ণ নদীতে মাছ শিকার করে সেই মাছ আবার উপকূলের বিভিন্ন ঘাটে বিক্রি করেন, তবে তারা গভীর নদীতে মাছ শিকারে যান না। আসলে আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক সম্প্রদায়, এই যে মানবতা সম্প্রদায় আপনারা অনেকেই রয়েছেন। আপনারা এই প্রচণ্ড ঢেউয়ের মাঝে এবং আপনাদের জীবন জীবিকা কেমন চলছে যদি একটু আমাদেরকে বলেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে নৌকায়, কিন্তু নৌকায় থাকি, কিন্তু আমরা যে কি বিলে যে চলতেছি তা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। কিন্তু যে আমরা যে চলতেছি খুব কষ্টে চলতে আছি। ভাত দুগা রাঁধতে গেলে স্ক্রিন বোর্ডের ঝুলে ভাত দুগা ফালাইয়ে দেয়। দুপুর কি একবেলা খাইতে পারি, মনে করেন মাসের মধ্যে এক ফিট খাইতে পারি করিলে সন্দেহ। একবেলা খাইলে আর একবেলা খাইতে পারি না। খুব কষ্টে তো আমাকে দিন চলতে আছে, যা বলার মতন না। কিন্তু কিছু করার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই জায়গায় রাখছে। কারণ কিছু আমাকে যে এমন একটা অবস্থা নাই যে অবস্থা ধরে আমরা উপরে উঠে যাবো, কিন্তু এরকম কোনো অবস্থা নাই। আমরা যে মরলে যে একটু মাটি দেবে, তাও আল্লাহ রাস্তার জায়গায় আমাকে নিয়ে মাটি দেয়, কিন্তু আমাকে মরার পারে এক বাসিয়ে দিতে, কিন্তু আল্লাহ রাস্তায় যাইয়ে চাই এই কেন আমাকে একটু মাটি দেয় হেরা ওই এতিমখানায়, কিন্তু আমাকে মাটি দেওয়ার মতন জায়গাটা আমাকে নাই। আমরা খুব কষ্টতে চলতেছি ভাই। যে মনে করেন আজ তরকারিটা রাঁধতে আছি, তরকারিটা স্কিম বোর্ড যাওয়ার সাথে
তরকারিটা পড়িয়ে গেছে, আবার ফেরত করি, আবার চড়াই। যেদিনকে থাকে সেদিনকেও খাই, যেদিনকে না থাকে সেদিন না খাইয়ে থাকি। এইরকম কষ্টে চলতে আছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন চালায়। আসলে আপনারা কি সরকারের কাছ থেকে কোনো ঘর বা কোনো সহযোগিতা এই পর্যন্ত পেয়েছেন কিনা? জি না ভাই, পাইনি। আমাকে বাড়ি এসে চরমনাই, ঠিক আছে, এই জাল বাইতে এই জায়গায় আসছি, কিন্তু এই সম্পাদক এই সর্দার লাগে মিশকিয়া এখন এই জায়গায় জাল বাইতে আছে, কিন্তু এই জায়গা দিয়েও পাই নাই। আর এই যে চরমনাই দিয়ে সে জায়গা দিয়ে আমরা পাইনি। আর সরকার আমার কোনো জায়গা দিয়ে আবেদন করে নাই। সরকারের কাছে আপনাদের কোনো আবেদন আছে কিনা কোনো সহযোগিতা? এরকম আপনাদের মতন অনেক লোক এই আবেদন নিয়েছে যে আমরা কি করেন, কি বিলি কি করেন, অনেক কথাবার্তা নিয়েছে, কিন্তু আমাকে দেয়নি। এই সরকারের কাছে দেয়নি। সরকারের কাছে সে বলতেছে যে তোমাকে দিব, কিন্তু তখন তোমাকে আমরা পাইনি। এখন সরকারের কাছে দাবি কি আপনার? আমাকে দাবি যদি আমরা একটু মরার মতন জায়গা যদি একটু মরবো, যে মরার মতন জায়গাটা যদি আমাকে দেয়, তাহলে আমরা তার কাছে আবেদন জানাই। মানতা সম্প্রদায়ের বাসিন্দারা বেড়ে ওঠে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে। নৌকাতে জীবন কাটানোর ফলে এরা স্বাভাবিক পরিবেশ পায় না। ছোট ছোট শিশুরা ভোগে নানা অপুষ্টিজনিত বিভিন্ন রোগে। বয়স্কদের রোগবালাই নেই বললেই চলে। নৌকাতেই গর্ভবতী নারীরা সন্তান প্রসব করেন। অনেক প্রসূতি নারী আবার হাসপাতালে যেতে চান না। ফলে সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যুর ঘটনা ঘটে হরহামেশাই। মানতারা জানান দেশের নাগরিক হয়েও কোনো নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। সরকার যদি তাদের পুনর্বাসনের সুযোগ করে দিত, তাহলে তারা স্বাভাবিক জীবন ফিরে পেত। মানতা সম্প্রদায়ের অনেকেই জানেন না তাদের পৈতৃক ভিটে কোথায় ছিল, আদৌ ছিল কিনা। আধুনিক সভ্যতা থেকে প্রায় বিচ্ছিন্ন এইসব মানুষ যুগ যুগ ধরে বাস করছেন নৌকাতে।
হয়েছে জীবন যদি বাপদাদার কালে থাকতে মনে করেন নদীর ব্যবসা বাণিজ্য নদীর মধ্যে ভাসি এবং ভাসমান লোক আমরা, এবং জায়গা জমি নাই এবং কোনো স্থানের কোনো এমন কিছু নাই। এখন ব্যবসা বাণিজ্য করি, নদীতে মেয়ে ছেলে লই আমরা এটা দিয়ে চলি, কিন্তু উপরে এমন কিছু জিনিস নাই যে আমরা উপরে কি একটা ব্যবসা বাণিজ্য করবো এমন কোনো জিনিস নেই। নদীতে সময় পাই না, চলতে ফেলতে খুবই একটা অনুভয় অদৃষ্টি, চলতে কষ্ট বেষ্ট হয়। ছেলে মেয়ে কোনো পড়ালেখা করাইতে না, তেমন কিছু এমন ইনকাম তেমন কিছু পারি না। এই নদীতে বাপদাদা খেলি হেরো নদীতে ব্যবসা বাণিজ্য করছে, আমরা ওই নদীতে ব্যবসা বাণিজ্য করি। উপরে এমন কিছু নাই যে আমরা উপরে হচ্ছে একটা মেয়ে ছেলে পড়ামো কিংবা বালাটা শিক্ষিত বানাবো এমন তফিক আল্লাহ রাখেনি। তখন সরকারও তেমন খেয়াল নেয় না। ওই ধর মাঝে মাঝে সরকার থেকে কিছু উৎপাদন কিছু পাই, হাতে যা পাই তা আমাকে চলে না। ওই নিজে অর্জন করে নিজে চলতে হয়। যেমন অর্জন যে কাজে করি এ কাজে আমাকেও সংসার চলে না। মোটামুটি কাজে আর কি ব্যবসা বাণিজ্য করিয়ে কাজে চলি ভাসমান লোক হিসেবে। এমন উপরে কোনো জায়গা জমি আল্লাহ তেমন কিছু রাহে নেই। আর আমরা সরকার দ্বারা আবেদন করলে তেমন কিছু পাই না। ওই কোনো রামদুগের চাউল পাই আর আমরা কিছু পাই না। শুনি যে অনেক কিছু হয়, কিন্তু আমরা তা কিছু পাই না, আর পাই না। সরকার তো আমার করার কিছু নেই। এই যে আল্লাহ যে কাজে চলা ওই কাজে চলি। এই ভাসমান লোক আমরা পানিতে বাসি। ওই দাবার হইলে মানে নৌকা দুনিয়ে থাই, মানে যাই একটা স্থান লোম তেমন কোনো আমাকে একটা স্থান নাই, এরকম কোনো আলো স্থান রাখে নেই। আর এবং সরকারও তেমন কিছু করে না। আমরা হ্যারে ভোটার, হ্যারে লোক, হ্যারে জনগণ, আমরা কিন্তু এমন কিছু আমরা সাহায্য তো পাই না, সাহায্য তো আর করো। আচ্ছা, আপনারা জন্মটা আপনাদের এই নৌকায়, জন্মটা এই নৌকা, এবং যখন আপনারা মৃত্যুবরণ করেন তখন আপনাদের মৃত্যুটা কোথায় দাফন করা হয় এবং কি অবস্থা আপনাদের রাখা? মৃত্যুটা দাফন করা জায়গা আছে, তারা তো ধরো নিজের জমিনে দাফন করা, না আল্লাহ জমিনে দাফন করা লাগে, তার একজন জমিনে আল্লাহ চাওয়া লাগে, সেই জায়গা দিয়ে দাফন করা হয়। আর যারা আছে যে পারে, আর সবার তো আর নাই, অনেকজনের নাই, কারণ 99-100 জনে নাই, তাকে আল্লাহ জমিনে তাকে দাফন করতে হয়, করার কিছু নেই। সরকারের কাছে আপনাদের কোনো আবেদন বা কোনো সরকারের কাছে দাবি আছে কিনা? আর সরকার দাবি আমাদের দ্বারা আছে, আমরা যেমন হ্যাঁ লোক আমার সরকারের দাবি আছে, সরকার দাবি করলে তো আমরা তা কিছু পাই না। দাবি করলে যদি না পাই তা দাবি করে লাভ, আমরা তো অনেক কিছু সরকারের দেখেন আমাকে, আমরা কি কাজে চলি, আমরা আর ভোট আর লোক এখন জনগণ আমরা সে চলে দেখে না, সে আমাকে কিছু করে ওই পাই সাধারণ দুগাছ চাউল বছর আগা মাথায় পাইলে পাই, না পাইলে না পাই। আমরা এই গেছে জাতীয় নির্বাচনে দেখেছি আপনাদের এই মান্তা সম্প্রদায় অনেকেই জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন। আপনাদের কি কোনো এনআইডি কার্ড বা আপনারা কোনো নির্বাচনে এই পর্যন্ত ভোট দিয়েছেন কিনা? দিয়েছি, ভোট দিয়েছি। কোথায় ভোট দিয়েছেন? আমাদের দেশে। তার মানে আপনাদের এনআইডি কার্ড হয়েছে। মানতা সম্প্রদায় বেদে নামেও পরিচিত। বাংলাদেশের একটি যাযাবর ইন্দো আর্য জাতিগোষ্ঠী, যারা নদীতে বাস করে, ভ্রমণ করে এবং কাজ করে। নদীভিত্তিক জীবনধারার কারণে এরা ওয়াটার জিপসি বা রিভার জিপসি নামেও পরিচিত। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত 29টি মানতা পরিবারকে গলাচিপা পটুয়াখালীতে স্থানান্তরিত করা হয়েছিল। প্রায় 100 বছর আগে নদী ভাঙন ও জলবায়ু পরিবর্তনের কারণে তারা তাদের জমি ও ঘরবাড়ি হারিয়েছে। বিশ্বের অন্যান্য অংশের জিপসিদের মতো মানতাও বৃহত্তর সম্প্রদায়ের কাছ থেকে বৈষম্য এবং বঞ্চনার শিকার। বৈরী আবহাওয়া তাদের জীবনকে করেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেমন ভারী বৃষ্টি বা ঘূর্ণিঝড়। তাদের স্থায়ী ঠিকানা না থাকায় তারা জাতীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সহ রাষ্ট্রীয় সহায়তার জন্য যোগ্য নয়। তারা বেঁচে থাকার জন্য সম্পূর্ণভাবে মাছ ধরার উপর নির্ভর করে। নদী আমাদের বাঁচিয়ে রাখে। আমি প্রতিবার উচ্চ আশা নিয়ে ফেলে দেওয়া জালটি তুলে নিই। আমি মাছ ধরতে পারলে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবো। আমরা বাচ্চাদের খেতে দিতে পারি। মাছ না ধরলে ঋণ বাড়ে, বলেন বরিশালের লাহারহাটের মানতা সম্প্রদায়ের একজন জেলে। আমরা অনেকের কথা শুনেছি, আমরা এই ছোট্ট বোনটির কথা শুনবো। তার জীবন অনেক শখ ছিল, তিনি পড়াশোনা করে একজন ভালো মানুষ হবেন। আসলে এই নৌকায় জন্ম হওয়ার কারণে আসলে তার মনের কথা, মনের কষ্টগুলো আসলে পূরণ হয়নি। আমরা আজকে শুনবো তার মুখ থেকে তার মনের কষ্টের কথাগুলো। তোমার নাম কি, তুমি কি করো, তোমার মনে কি ইচ্ছা ছিল, যদি একটু দর্শকদের বলো। মোর নাম মুক্তা। মুই চাইলাম পড়ালেখা করতে কিন্তু পারি না, কিন্তু জাল ভাই
তাই করতে পারিনি। কি করবো বলেন? আমি চাইছিলাম যে পড়ালেখা করে চাকরি মুচি করবো, পারলাম না। ডাল তো বাড়িতে খাইতে তো হবে। তাই মোর কয়েক মাস পর আমার বিয়ে হয়েছে, ছেলে সন্তান হয় নাই। আমি আমার স্বামীর নৌকায় থেকে আমার মোর বাপের নাও, আমি বাপের নাই আইছি। আব্বু আম্মু তরে গেছে, তাই রয়েছে। আচ্ছা, তুমি যে এই তোমার তো অল্প বয়সে বিয়ে হয়েছে, এটা কি তোমার পছন্দ হয়েছিল না তোমার বাবা মা পছন্দ করে দিয়েছিল? আমার পছন্দে, আমি বই সম্পর্ক করে। সম্পর্ক তুমি কি পছন্দ করে বিয়ে হয়েছে? হয়, বাপ মামা দিতে চাই নাই, কইছে আরো পর দিম। আমি কি না, আমি সম্পর্ক করে হ্যাঁ ধরে বইছি। এই তুমি বিয়ে বইতে গিয়ে তোমার আশেপাশে যারা তোমার এই আরো নৌকার লোকজন আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তাদের কাছ থেকে তোমার কোনো এ পর্যন্ত বাধার সম্মুখীন হতে হয়নি? তারা কি বাধা দেয়নি? দিছে। আমি হ্যাঁ পর বসি, আমি হ্যাঁ দেখা দেবো। হ্যাঁ চাইলে কি জানেন ভালো এক জায়গায় দিবে, আমি কি না, আমি সম্পর্ক জানা করছি তার দ্বারাই বোম। তবে তারা বাজারে যে মাছ নিয়ে যান তার ন্যায্য দাম খুবই কম পান। মধ্যস্বত্বভোগীরা বেশি লাভবান হয়। অনেকে মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছেন। পুরুষদের তুলনায় নারীরা বেশি কাজ করে, তাদের অবসরের সময় নেই। মহিলারা পরিবারের জন্য রান্না করেন এবং বাচ্চাদের যত্ন নেন। শিশুদের বিদ্যালয়ে যাওয়ার কোনো সুযোগ না থাকায় মা বাবাকে মাছ ধরার কাজে সহায়তা করে। তবে এত কিছুর পরেও আশার বার্তা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার একটি বড় উপলক্ষ। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে অন্তর্ভুক্ত করে আশ্রয়ন প্রকল্প চালু করেন। সরকার প্রাথমিকভাবে 29টি মানতা পরিবারকে পুনর্বাসন করেছে। প্রথমে তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে জাতীয় পরিচয়পত্র কার্ড দেওয়া হয় এবং পরে আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মিত বাড়ি দেওয়া হয়। মুজিববর্ষ উপলক্ষে সমগ্র দেশকে 100% বিদ্যুতায়নের আওতায় 29টি মানতা পরিবারের বাড়িগুলোকেও বিদ্যুতের লাইন দিয়ে সংযুক্ত করা হয়। জাগো নারী নামে একটি স্থানীয় এনজিও ইতিমধ্যেই এই মানতা সম্প্রদায়ের ঝড় কবলিত শিশুদের জন্য একটি বোর্ড স্কুল খুলেছে এবং মানতা সম্প্রদায়ের শিশুরা নৌকা স্কুলে তাদের লেখাপড়া শুরু করেছে। আমাদের পানি থেকে তুলে আনার জন্য আমরা আমাদের স্নেহধন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। এটা আমাদের স্বপ্নের বাইরে ছিল, বলেন মানতা সম্প্রদায়ের একজন সর্দার। আর এভাবেই ভূমিহীন গৃহহীন মানতা সম্প্রদায় বর্তমানে বিদ্যুৎ, স্যানিটেশন এবং শিক্ষার আওতায় দিন বদলের নতুন দিগন্ত খুঁজে পেয়েছে। সবুজ শ্যামল নদী টলমল মন ভরেছে, দু চোখ জুড়ে যতই দেখি আপন হয়েছে। সবুজ শ্যামল নদী টলমল মন ভরেছে, দু চোখ জুড়ে যতই দেখি আপন হয়েছে। উপমতে হবে না তো তোমার রূপের শেষ,